দয়াল নবী গো আমার, তুমি বিনে আপন নাই আমার, দয়াল নবী গো তুমি বিনে আপন নাই আমার, যেদিন হবে সবই সেদিন হবা তুমি আপন গো, হায়রে তোমার কথা মনে হলে নবী বুক ভাসে নয়ন দোলে গো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। যাই হোক, আজকে এই পবিত্র সভার সভাপতি সাহাব, স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামিয়ানা নিচে বসে থাকা মুরব্বিয়ান বাবা সকলেরা, পর্দার আড়ালে থাকা আমার অতি মহাব্বতের মা ও বোনেরা, আপনারা সবাই আমাকে চিনেন। আমি আপনাদের এই গ্রামের একজন সন্তান। আমাকে সভাপতি সাহেব অল্প সময় দিয়েছে দোয়া নেবার জন্য। আমি একটা পবিত্র কোরআনের থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি তার বিষয়ে অল্প সময় আপনাদের সম্মুখে আমি বিদায় নিব, কারণ আমার পিছনে বড় বড় উলামায়ে কেরাম আছে, তিনারা তিনাদের মধুর কণ্ঠে হাদিস ও কোরআন থেকে ওয়াজ করে শোনাবেন। যাই না হোক, আজকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আজকে আমাদের এই জায়গার ভিতরে আমাদের সবাইকে আসার বসার সুযোগ টুকুর করে দিল, তার জন্য বলুন সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি ইনসান আর জিনে মাত্র আমার ইবাদতের জন্য বানাইছি। জিন আর ইনসান এই দুটা বস্তুকে আমার ইবাদতের জন্য বানাইছি। আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এত সুন্দর করে বলে দিয়েছেন, এত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান আর জিনকে আমার ইবাদতের জন্য বানাইলাম। ও বান্দা, বান্দারে, আমি তোমাদের কাছে কোনো ধন সম্পত্তি চাই না। আল্লাহ বল, বান্দারে, আমি আল্লাহ তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না।
বান্দারে আমি তোমাদের কাছে আমি ইবাদতটুকু চাই রে বান্দা। ও বান্দা, আমি তোমাদের এত দয়াময় মহান করে বানাইছি, বান্দারে এত সুন্দর করে আমি তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। বান্দারে আমি তোমাদের কোনো পাপ করার জন্য আমি পাঠাই নাই। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে যে জায়গার ভিতরে তোমার মুখ থাকা দরকার, আমি আল্লাহ ওই জায়গার ভিতরে তোমার মুখ ফিটিং করে দিলাম রে বান্দা। ও বান্দা, যে জায়গার ভিতরে তোমার হাত থাকা দরকার, আমি আল্লাহ ওই জায়গার ভিতরে তোমার হাত ফিটিং করে দিয়েছি। ও বান্দা, যে জায়গার ভিতরে তোমার মুখ থাকা দরকার, আমি আল্লাহ ওই জায়গার ভিতরে তোমাকে মুখ ফিটিং করে দিয়েছি রে বান্দা। বান্দারে, আমি আল্লাহ তোমাদের এত সুন্দর সব কিছু দিলাম, এত সুন্দর মা দিলাম, এত সুন্দর বাবা দিলাম তোমাদের মাধ্যমে রে বান্দা। ও বান্দা, যে মুখটা দিয়ে তোমরা সারাদিন বাবাকে বাবা বলে ডাকো, মাকে মা বলে ডাক দাও, যেরকম বান্দার মাকে মা বলে ডাকলে যেন মা বড় খুশি হয়, বাবাকে ডাকলে যেরকম বাবা বড় খুশি হয় রে বান্দা। ও বান্দা, আমি আল্লাহ এমন কি অপরাধ করলাম বান্দারে, তোমরা কেন আমাকে ভুলে গেছো রে বান্দা? আমি আল্লাহকে কেন তোমরা ডাকো না রে বান্দা? ওই বান্দা, আমি আল্লাহ তোমার মুখের দিকে কুদরতি নজর দিয়ে চাইয়া থাকি। বান্দারে, তোমরা যদি মা বাবার ফাঁকে ফাঁকে যদি একটু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, বান্দারে আমি ওই খুশি ডাকার খুশি হতে আমি আল্লাহ তোমার জিন্দগির গুনাহগুলো মাফ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এত দয়া করে মায়া করে মহাব্বত করে, আমার আল্লাহ বলে বান্দা, আমি তোমাদের কোনো এহসান করি নাই, তোমাদের মা বাবাকে পাঠায় কোনো এহসান করি নাই রে বান্দা। ও বান্দা, তোমাদের আমি চাচা চাচি পাঠায় এহসান করি নাই। ও বান্দা, তোমাদেরকে আমি গাড়ি মোটর দিয়ে কোনো এহসান করি নাই। আমি যদি কোনো এহসান করেছি, সেটা করেছি আমার নবীরে তোমাদের মধ্যে পাঠাইয়া। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত নামাজ হইল জান্নাতের চাবি। ও ভাই, আল্লাহ তো ইবাদত করার জন্য আমাদেরকে পাঠাইছে, তো আমরা তো এখন ইবাদত বুঝি না। ইবাদত কারে কয়? ইবাদত খালি নামাজ পড়লে ইবাদত হয় না, আর অন্য অন্য কাম আছে রে বাবা, ওইটাও ইবাদত হয় রে ভাই। আজকে আমরা তো সুন্দর করে বাড়ি থেকে বাহির হয়ে এত সুন্দর একটি জান্নাতের বাগানের মধ্যে বসেছি, এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ নবী অনেক হাদিস শরীফের ভিত্তি ইবাদতের কথা বলেছেন, নামাজের কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে এক জায়গায় দুই জায়গায় নয়, আমার আল্লাহ 82 জায়গায় কোরআনের মধ্যে নামাজের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বর্তমান আমাদের একটা বস্তু সবচেয়ে কমই হয় না নাই? আমরা যে মুসলমান, সবার থেকে আমাদের একটা বস্তুই কমই, ওইটা হচ্ছে নামাজ, হয় না নাই? যদি আমরা নামাজের কথা বলি, তাহলে কিছু বেলা মানুষের মনটা একটু খারাপ হয়, কারণ আমাদের ভিতরে, আমাদের মুসলমানের ভিতরে এখন বর্তমান সবচেয়ে কমই যেটা, ওটা হচ্ছে নামাজ। আমরা নামাজ বস্তুটা বহুতই কম পড়ি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিব।